আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বোর্ড প্রশ্ন সমাধানের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্নটি আজকে সমাধান করব। তোমরা যারা এইচএসসি ইংরেজিতে A+ পেতে চাও, বোর্ড প্রশ্নের সমাধানের বাইরে কোনো বিকল্পই নেই। সো খুব ভালোভাবে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। অনেকে বলো ভাইয়া রুল পারি রুল মুখস্থ করতে করতে শেষ, কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। তাদের জন্য আমার এই প্লেলিস্ট, তোমরা ভালোভাবে পড়বে, তোমরা ভালোভাবে শিখবে, এটাই হচ্ছে আমার চাওয়া। সো আমি যে কাজটা করি সেটা হচ্ছে তোমাদেরকে একটা স্লাইডের মাধ্যমে তোমাদের পুরো রাইট ফর্ম ভার্ব উপস্থাপন করি। ভার্বের বেস ফর্ম কোথায়, V2 ফর্ম কোথায়, V3 ফর্ম কোথায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায়, আইএনজি ফর্ম কোথায়, 2+ ভার্বের বেস ফর্ম কোথায়, আইএনজি ফর্ম কোথায়, ভি ভার্ব কোথায়, এইগুলো নিয়ে আমি টোটাল আলোচনা করে থাকি। বাট আজকে যেহেতু বোর্ড প্রশ্ন আমাদের সমাধান, সো এই একটা স্লাইডের মাধ্যমে তোমাদের যে বোর্ড প্রশ্নটি রয়েছে কুমিল্লা বোর্ড 2024-এর, সেটা সমাধান করাবো ইনশাল্লাহ। সো আসো আমি তোমাদেরকে দেখাবো মাত্র একটা স্লাইডের মাধ্যমে তুমি কিভাবে এই বোর্ড প্রশ্নগুলো সহজভাবে সমাধান করতে পারো। দেখো, প্রথম শূন্যস্থানই আছে। দেখো, স্টুডেন্ট গেট দেমসেলস, এখানে গেট আছে, এরপরে শূন্যস্থান আছে। এখানে ভার্বের কোন রূপটা বসাবা? এটা কি ভার্বের বেস ফর্ম বসাবা, নাকি আইএনজি ফর্ম বসাবা, নাকি V2 ফর্ম বসাবো, নাকি V3 বসাবা? এটা নিয়ে কনফিউশন, তাই না? নো টেনশন, আসো আমরা একটু খেয়াল করে দেখি। এখানে দেখো কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট। এই যে গেটের পরে আমরা ভার্বের কোন রূপ নেই? V3 ফর্ম নেই। সো আমরা প্রথম শূন্যস্থানে দেখতে পাচ্ছি আমাদের গেট আছে। কি আছে? গেট আছে। দ্যাট মিনস এই গেটের পরে অবশ্যই মাথায় রাখতে হবে, এই গেটের পরে আমাদের V3 ফর্ম হবে। কি হবে? V3 ফর্ম হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে অ্যাডমিট আছে, হয়ে যাবে কি অ্যাডমিটেড। কি হবে? অ্যাডমিটেড। প্রথমটা ডান। প্রথমটা কি ডান। এবার আসো পরেরটা। They acquire higher education from two streams. One is public and other is private. The private university is B. এখানে আছে কি? বি ভার্ব। আমরা জানি বি ভার্ব মানে কি? am, is, are, was and were, তাই না? was, were. সো এখানে আমরা যে জিনিসটা খেয়াল করবো, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এখানে অবশ্যই was, were হবে না, বর্তমান কালের কাহিনী। তো এখানে ইউনিভার্সিটিজ হচ্ছে প্লুরাল, আর প্লুরালের সাথে am হয় না, is হয় না, আনসার কি? আর। খেলা শেষ। সো এখানে আমাদের অবশ্যই অ্যান্সার কি হবে? আর। ওপেন টু অল, বাট ওয়ান হ্যাজ টু। এই যে এখানে দেখো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে মডাল ভার্ব। অথবা আরও সহজে তোমাদের যদি বলি, একটু খেয়াল করো, এই স্লাইডে নিয়ে যাই তোমাদেরকে। টুর পরে ভার্বের বেস ফর্ম অথবা মডালের পরে বেস ফর্ম। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডাল ভার্ব। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মডাল। দ্যাট মিনস মডাল ভার্বের পরে কি বসে? বেস ফর্ম বসে, অথবা আমাদের টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই টুর পরে আমরা হ্যাজ টুর পরে অবশ্যই কি ভার্বের বেস ফর্ম বসিয়ে দিলাম। তার মানে এখানে কি বললাম? এখানে বি ভার্ব তো বুঝিয়ে দিলাম, প্লুরাল, এই জন্য আর হয়েছে। আর এখানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এদের পরে ভার্বের বেস ফর্ম, শেষ। এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব, টাফ কম্পিটিশন ফর হচ্ছে প্রেপোজিশন। দেখো, তোমরা কিন্তু ছোটোবেলা থেকে নিয়ম পড়ে আসছো, আমি একটু জাস্ট দেখাই যে প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। প্রেপোজিশন কি? ইন, অ্যাট, উইথ, বাই, ফর, এগুলো হচ্ছে কি প্রেপোজিশন। এই প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, তবে টু এর পরে ভার্বের বেস ফর্ম। আবার দেখো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, কমিটেড টু, কন্ট্রিবিউট টু, হ্যাবিচুয়েটেড টু, এদের পরে আবার আইএনজি ফর্ম। খেয়াল করে দেখো, প্রিপোজিশনের আবার কিছু ভ্যারাইটিস আছে, যে এখানে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, ওকে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা প্রিপোজিশন আছে যার নাম হচ্ছে টু, এই টুর পরে আবার ভার্বের বেস ফর্ম, কিন্তু এই টু আবার একটু ভেজাল লাগাইছে। সেটা কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, কমিটেড টু, কন্ট্রিবিউট টু, এদের পরে ভার্ব প্লাস আবার কি আইএনজি। সো যাই হোক, আমরা যেহেতু টার্গেট হচ্ছে ফর, প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, আমরা খুঁজে পাইছি এখানে ফর আছে, প্রেপোজিশন আছে, এরপরে ভার্ব প্লাস কী হবে? আইএনজি হবে। তার মানে ফর গেটিং কী হয়ে যাবে? ফর গেটিং, শেষ। তো চারটা অপশনই আশা করি বুঝতে পেরেছি, তাই না? জাস্ট একটা স্লাইডে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি হচ্ছে। এরপরে আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে দে অফার। একটু খেয়াল করে দেখো, তারা প্রদান করে, দে, আই, উই, ইউ, দে, প্লুরাল। এই যে প্রেজেন্ট টেন্সে দের সাথে অবশ্যই ভার্বে কি হয়? বেস ফর্ম হয়। তাহলে দের সাথে যদি ভার্বে বেস ফর্ম হয়, তাহলে কি হবে? দে অফার, যা আছে তাই। দে অফার, যা আছে তাই। এরপরে আমরা খেয়াল করব অফেন, রেগুলারলি, অফেন, সামটাইমস, এগুলো থাকলে প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে দেখো পাবলিক ইউনিভার্সিটিজ, প্লুরাল। দেখো, দেও প্লুরাল ছিল, এই জন্য ভার্বের বেস ফর্ম হয়েছে। অফার ঠিক ছিল। এইখানেও আমরা দেখতে পাচ্ছি অফেন থাকলে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সে প্লুরাল হলে ভার্বে কি হয়? বেস ফর্ম হয়। তাহলে ফেস আছে, ফেস হবে, ফেস আর নাম্বার অফ প্রবলেমস, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেস, শেষ। আবার দেখো, স্টুডেন্ট পলিটিক্স প্লে, এখানে পলিটিক্স মনে রাখবা, কিছু কিছু নাউন আছে, পলিটিক্স, ইকোনমিক্স, ইনিংস, এগুলো হচ্ছে সিঙ্গুলার। এগুলো কি? সিঙ্গুলার।
তার মানে পলিটিক্স হচ্ছে কি সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বাই এস যুক্ত হয়। যদি আমি একটু সামারি করে দিই, তোমাদের একটু দেখাই যে এইখানে খেয়াল করে দেখো, হি শি ইট সিঙ্গুলার, এদের সাথে ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বাই এস যুক্ত হয়। তার মানে এখানে অবশ্যই কি পলিটিক্স সিঙ্গুলার, দ্যাট মিনস এখানে প্লেজ হবে, প্লেজ। এরপরে দেখো আবার খেলা জমে গেছে, ভাইটাল রোল ইন, ইন, এই ইনের পরে শূন্যস্থান আছে। ইন হচ্ছে কি প্রেপোজিশন, একটু আগে আমরা পড়েছি। ফর হচ্ছে প্রেপোজিশন, দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি বসিয়েছি। আবার ইন হচ্ছে প্রেপোজিশন, এই প্রেপোজিশনের ইন যেটা আছে এরপরও কি ভার্ব প্লাস আইএনজি হবে। তার মানে ডিটারিওরেটিং এখানে আইএনজি ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস ফেস, এখানে দেখো স্টুডেন্টস প্লুরাল, তার মানে এখানে ফেস ভার্বের আব্বা ফ্রম হবে, মানে বেস ফ্রম হবে। আব্বা ফ্রম বলতে হচ্ছে বেস ফ্রম, তার মানে দেখো স্টুডেন্ট ফেস এখানে ভার্বের বেস ফ্রম হবে, কোনো কথা হবে না। এবার দেখো কশনস অ্যান্ড মানি পারসনস ইমপ্রেস বাই, দেখো ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি প্যাসিভ সেন্টেন্স, বাইয়ের আগে যে ভার্বটা বসে, এই যে বাইয়ের আগে যে ভার্বটা বসাবা সেটা হবে কি V3 ফর্ম হবে, মানে প্যাসিভ মুডে নিবা। তাইলে দেখো পারসনস হচ্ছে প্লুরাল, তার মানে আর ইমপ্রেসড। কেন আর ইমপ্রেসড হলো আমরা ছোটবেলা থেকে পড়ছি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদেরকে ভি ভার্ব নিতে হয়, এম ইজ আর ওয়াজ আর, যেহেতু প্রেজেন্ট টেন্স এম ইজ আর নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্টটা পারসনস প্লুরাল, আর প্লুরাল থাকলে অবশ্যই কি এম হবে না, ইজ হবে না, কি হবে আর। আর যেহেতু বাই আছে, বাইয়ের আগে V3 হবে, তার মানে আর ইমপ্রেসড, আর ইমপ্রেসড। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, যে দ্য কশনস অ্যান্ড মানিড পারসনস আর ইমপ্রেসড বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস। এরপরে খেয়াল করে দেখো, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস বিকাম পপুলার ডে বাই ডে। তোমাদের মনে থাকার কথা যে রাইট নাও, ডে বাই ডে, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন আমি তোমাদেরকে বলি যে প্রেজেন্ট পারফেক্ট কোনগুলো হয়, তোমরা জানো যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, এভার, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। আবার আমরা জানি রাইট নাও, ডে বাই ডে, এগুলো থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তার মানে এখানে আমাদের দেখতে হবে প্রাইভেট ইউনিভার্সিটিস এর প্রেজেন্ট কন্টিনিউয়াস বিকাম যদি বলি, তার মানে বিকামের প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে, আর বিকামিং, আর বিকামিং। ওকে, নিয়ম আমরা মোটামুটি সবাই জানি, বাট অ্যাপ্লাই করতে পারি না, বাট প্র্যাকটিসের মাধ্যমে এটা করা সম্ভব। এরপর দেখো ইট ইজ লেস ডিফিকাল্ট, এখানে ভার্ব আছে, তার মানে আরেকটা ভার্ব আসবে না, হয় আইএনজি ফর্ম হবে, না হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। মনে রাখবে অ্যাডজেক্টিভের পরে যেমন ইট ইজ লেস ডিফিকাল্ট, এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তার মানে ইট ইজ লেস ডিফিকাল্ট টু গেট, এখানে কি হবে, টু গেট আ সিট ইন আ প্রাইভেট ইউনিভার্সিটি। But here there are to pay a lot. However, the private sectors have some limitation. In fact, বস্তুত the two streams should, এখানে should আছে, এখানে এসে দেখলাম আমরা should আছে। should মানে হচ্ছে আমাদের মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। দেখো should আছে, তার মানে মডাল ভার্ব, এই মডাল ভার্বের পরে অবশ্যই কি দিবা, বেস ফর্ম দিবা, তার মানে ডেভেলপ, কি হবে, ডেভেলপ in a balanced way because both sectors are playing important roles with a view to। দেখো তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম যে টু এর কাহিনী বা প্রিপোজিশনের কাহিনী, আমরা জানি প্রিপোজিশনের পরে আইএনজি বসে, বা টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে বসে, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে আইএনজি ফর্ম বসে। তার মানে অবশ্যই বসে মাথায় রাখতে হবে উইথ আ ভিউ টু মেক হবে নাকি মেকিং হবে, অবশ্যই কি হবে, মেকিং হবে। ওকে, আচ্ছা। সো আশা করি সবাই এই 14টা শূন্যস্থান ফুলফিল করতে পেরেছি, এবং তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দেখো প্র্যাকটিস অনেক বেশি করতে হবে। এই যে নিয়ম পড়ছো, এখানে যে নিয়মগুলো আছে তুমি মাথায় রেখেছো, অ্যাপ্লাই করতে শিখো নাই, এভাবে শেখার চেষ্টা করবা সবাই। তোমরা অনেকে অনেক বোর্ড কোশ্চেন সমাধান করো, বাট আমি বলবো বুঝে বুঝে সমাধান করো, দেখবা যে তোমার এমনি যে দক্ষতা অর্জন হবে, তুমি নিজেই পারবা এবং অন্যদেরকে পড়াতেও পারবা, এমন একটা সিস্টেম তোমরা তৈরি করতে পারবা নিজেদের মধ্যে। ওকে, সো এই হচ্ছে কথা। অ্যান্ড দেন তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা যারা A+ পেতে চাও তাদের অবশ্যই যে কাজটা করতে হবে, তোমাদের রাইটিং পার্ট মানে হচ্ছে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অনেক ভালো করতে হবে। সেজন্য আমার ফ্রি হ্যান্ড রাইটিং ফর বিগিনার্স প্রিমিয়াম রেকর্ড কোর্স আছে, তোমরা এডুকেশন পেজে নক দিয়ে এটা নিয়ে নিতে পারবা, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ তোমাদের এই বিভ্রান্তি অথবা তোমাদের যে ল্যাকিংস সেটা দূর হয়ে যাবে। আর যারা আমার বই পেতে চাও অবশ্যই এডুকেশন পেজ, অথবা আমি যে নাম্বারটা দিচ্ছি 01987446460, এই নাম্বারে কল দিবে, বই পেয়ে যাবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবা, তোমাদের সুস্থতা সবসময় কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।